হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, বলবো না, কারণ আমার মনটা খুবই খারাপ। আজকে মা চলে যাবে, আমার কাছে এসেছিলো কয়েকদিনের জন্য, মানে একদিনের জন্য এসেছিলো, এসে চলে যাবে। তো আমি দেখতে পাচ্ছি সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানাপত্র গুছানোর পরে দেখো আমার মনটা কতটা খারাপ, একদমই ভালো লাগছে না আজকে, কারণ মা চলে যাবে। তো তার জন্য সংসারের কাজ টুকটুক করে সব কিছু এগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর আজকে জানো তো উনুনেই রান্না করেছিলাম, কারণ একদমই মনটা ভালো লাগছিল না রান্না করতে। আর বাইরের দিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, আর এখানে অনেকটা জলই কমে গেছে, পুরো গেটের এই ইট অবধি জল চলে এসেছিলো। তো ইট অবধি জল চলে আসার পরে একটু রৌদ্র ছেড়েছিলো আজকে, তাই একটু জলটা কমেছে, না হলে তো অনেকটাই জল উঠে গেছিলো। সকালে রান্না করেছিলাম সাদা ভাত, এখানে করেছিলাম মাছ, পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। এখানে করেছিলাম কলমি শাক ভাজা, ভেন্ডি আলু ভাজা, আর করেছিলাম ডাল। আর কিছুই করিনি, কারণ অনেকেই নিরামিষ খাবে। আর মায়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, কারণ মা তো আজকে নিরামিষ খাবে না, কিন্তু আমাদের বাড়ির সবাই আজকে নিরামিষ খেত, তার জন্য আমি নিরামিষ রান্নাবান্না করেছি। আর এখানে দেখতে পাচ্ছ মা চলে যাওয়ার আগে আমার কিছু বালিশের কভার করে দিয়ে যাচ্ছে। আর এগুলো সবগুলোই কিন্তু আমার নাইটি থেকে করছে। তো নাইটিগুলো একটু নষ্ট হয়ে গেছিলো, তো পুরোপুরি নষ্ট হবার আগেই আমি বালিশের কভার বানিয়ে নিচ্ছি এটা দিয়ে। আর কি করব বলো, মনটা ভালো না, মা চলে যাবে তার জন্য। তাও মা এখানে আমার কাজগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমি একটু মাকে সাহায্য করার জন্য ধরে দিচ্ছিলাম এইগুলো, যাতে ঠিকঠাক শেপে কাটা হয়। তার জন্য মারও দেখতে পাচ্ছ মনটা খারাপ যে মা চলে যাবে তার জন্য। মা জন্মাষ্টমীতে এসেছিলো আমার সাথে একটু দেখা করতে, গোপুসোনার সাথে দেখা করতে। তো এবার চলে যাবে, কি করবো বলো। বলছিলাম বারবার আজকের দিনটা থাকো, তো থাকছে না। তা আমার মুখের অবস্থা দেখো, আমি মুখ বেঁকাচ্ছিলাম, ভালো লাগছিল না। তারপর মা আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে, কারণ খেতে খেতে পুরো 12টা বেজে গেছিলো, তাই সকালে খাবার অত লেট করে খেয়েছিলাম। তারপরে ওরকম 5টার দিকে মাকে ট্রেনে তুলতে গেছিলাম, মনটা এত খারাপ লাগছিলো কি বলবো। আর আমার মায়ের মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে, যে মেয়েকে ছেড়ে যাচ্ছে তার তো কষ্ট হবে। আর আমারও তো মনটা খারাপ লাগে বলো মাকে ছেড়ে থাকতে। তো যারা যারা মা বাবাকে ছেড়ে থাকো তারা জানো মা বাবাকে ছেড়ে থাকলে কতটা কষ্ট হয়। তারপর ট্রেনে মাকে তুলে দিয়ে একদমই ভালো লাগছিলো না, তাই কিছুক্ষণ স্টেশনে বসে নিজের মনটাকে শান্ত করে আবারও হাঁটা শুরু করলাম। নিজের দোকানে যাব, এখন দোকানে গিয়ে বসবো কিছুক্ষণ, কারণ মন মেজাজ একদমই ভালো নেই, কারণ মা আজকে চলে গেল। আবার জানি না কবে আসবে বা আমি কখন যাব মায়েদের ওখানে। তো মনটা খারাপ লাগছিলো, তাই মন খারাপ নিয়ে চলে গেছিলাম দোকানে। আর যেহেতু 6টা বেজে গেছিলো, তাই দোকানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এবার চলে যাব বাড়ি। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা করছিল না, প্রচুর মন খারাপ লাগছিলো মায়ের জন্য। তো ভিডিওটাই আজকে এই অবধি এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর বাবা মার যত্ন রেখো। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও।